কি বলছেন? আমি তো স্যার আর শুনুন, আমি তো কেবল অফিসে জয়েন করেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মেহেদী সাহেব, ওকে, বেস্ট অফ লাক। স্যার আপনার স্যার। রাখুন। জি স্যার। কয়টা বাজে? স্যার আজকে একটু লেট হয়ে গেছে। গত দুদিন যাবত আমার শরীরটা খুব একটা ভালো না, এই কারণে আজকে একটু লেট হয়ে গেছে স্যার। এক্সকিউজ? আমি বললাম কয়টা বাজে আর এক্সকিউজ? আচ্ছা অফিস কি তোমার গতিতে চলে? যেই বললাম দেরি হলো কেন, এই প্রবলেম সেই প্রবলেম, ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে, হোয়াট ইজ দিস? এগুলো কি? স্যার এর আগে কোনোদিন আমার এত লেট হয় নাই স্যার। এই শরীর অসুস্থতার কারণে ঠিক মতো উঠতে পারি নাই স্যার, এই কারণে লেট হচ্ছে। আর স্যার আমারে কিন্তু বড় স্যার কোনোদিন এইসব ব্যাপারে কোনো কিছু বলে নাই। এই তোমাকে বড় সাহেবের কথা জানতে বলছি কি এখানে? আমাকে কি তোমার স্যার মনে হয় না? দেখো ফার্দার এই অফিসে আমার সামনে বড় স্যারের কথা উচ্চারণ করবে না। আমি যেটা বলবো সেটাই রুলস, সেটাই নিয়ম। আরেকটা কথা মনে রাখো, তুমি ভালোভাবে কাজ করতে পারলে কাজ করবা, আইদার তোমার চাকরি কিন্তু থাকবে না। যে স্যার আমি ঠিক মতো আগামীকাল থেকে অফিসে আসবো স্যার, আর কোনোদিন লেট হবো না। এই কি ব্যাপার, তোমার ড্রেসের এই অবস্থা কেন? ও স্যার আমি তো এই ড্রেস পরেই প্রতিদিন অফিসে আসি, কেউ তো আমার কোনোদিন কিছু কয় নাই। মানে কি প্রত্যেকদিন তুমি এই ড্রেস পরে অফিসে আসো? আচ্ছা এটা তো একটা অফিস, এটা তো রুলস রেগুলেশন আছে তাই না? তোমার তো বাসা বাড়ি না এটা, যখন যেভাবে মন চাইবে অফিসে চলে আসবে। নেক্সট টাইমে যেন আমি এই ড্রেস না দেখি, খবরদার। যে স্যার কিন্তু স্যার হয়েছে কি, আমি যেই টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আমার সংসারে ঠিক মতো চলে না। নতুন শার্ট প্যান্ট কিনতে গেলে স্যার মেলা টাকা খরচ, তো এই কারণে শার্ট প্যান্ট কিনতে পারি না স্যার। তোমাদের প্রবলেমটা কি জানো? তোমাদের প্রবলেমটা হচ্ছে যখনই কাজের জন্য বলবো নানান রকমের অজুহাত দেখাবা, বেতন প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম। দেখো 1 টাকাও বেতন বাড়বে না। তুমি